একের পর এক ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে তখন দরকার ছিল এক মহাকাব্যিক কামব্যাকের। তবে প্রতিটা কামব্যাকেই থাকেন একজন নায়ক, যিনি একাই লড়ে ছিনিয়ে আনেন জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং আর বোলিংয়ের হারকিউলিয়ান পারফরম্যান্সে রিশাদ হোসেন একাই যেন হয়ে উঠলেন সেই সেন্ট্রাল ক্যারেক্টার। মিরপুরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটাতে এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান আর সৌম্য সরকার। কিন্তু ২ নম্বর ওভারেই শেফার্ডের বলে এলবিডব্লিউ হয়ে ড্রেসিং রুমের পথ ধরেন সাইফ। বিপদ বাড়িয়ে এক বল বিরতি দিয়ে জেইডেন সিলসের বলে আউট হন সৌম্য। তবে বাংলাদেশকে পথ হারাতে দেননি শান্ত এবং হৃদয়। ওদের সাবধানী অ্যাপ্রোচে ধীর লয়ে হলেও আসতে শুরু করে রান। দুজনে মিলে গড়েন ৭১ রানের জুটি। ৩২ রান করে পিয়ারের বলে শান্ত আউট হলে ভাঙে জুটি। তবে থামেননি হৃদয়, তুলে নেন 50, কিন্তু আউট হন খানিক বাদেই। অভিষিক্ত অঙ্কনের ব্যাটে সচল থাকে রানের চাকা। স্কিপার মিরাজের সাথে মিলে গড়েন ৪৩ রানের জুটি। ১৭ রানে মিরাজ আউট হওয়ার খানিক বাদেই ৪৬ রান করে অঙ্কন আউট হলে আবারও নষ্ট হয় টাইগারদের ব্যাটিংয়ের মোমেন্টাম। টাইগারদের ব্যাটিংয়ের গিয়ার শিফটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ। শেষ দিকে তার ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৮ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে অতি সাবধানী শুরু করেন দুই ক্যারিবিয়ান ওপেনার ব্র্যান্ডন কিং এবং অ্যালিক অ্যাথানস। শুরুর ২ ওভারে স্কোরবোর্ডে তুলতে পারেননি কোনো রান। তবে ৩ নম্বর ওভার থেকে চালিয়ে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তাসকিন, তানভীর, মুস্তাফিজদের ৪ ছক্কায় করেন দিশেহারা। দুজনে মিলে ১১ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৪৯ রান। ১২ নম্বর ওভারে অ্যালিক অ্যাথানসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক থ্রু আনেন রিশাদ। দ্য রিশাদ শোয়ের সেই শুরু। খানিক বাদে আবারও ভেলকি দেখান এই লেগ স্পিনার, ফেরান কিয়াসি কার্টিকে। এরপর একে একে তার শিকার হয়ে ফেরেন কিং, রাদারফোর্ড আর রস্টন চেজরা। রিশাদের দাপটে ৯২ রান করতেই ৫ উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। গুরকেশ মতিকে মিরাজ আর শাইহোপকে তানভীর ফেরালে আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। অল আউট হয় ১৩৩ রানে। শেষ পর্যন্ত ৭৪ রানের এক দারুণ জয় পায় বাংলাদেশ। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।